আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ও পুঁই শাক। চুলায় একটি প্যান দিলাম, তাতে তেল গরম করতে দিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমরা মাছের মাথা ভাঙা ও কাঁটাগুলো ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমে হলুদ দিব, তারপরে লবণ দেব 1 চামচ, পরিমাণ মতন লবণ হবে, লাগলে পরে দেব। ঝালের গুঁড়া দেব, একটু বেশি ঝাল হবে তাই ঝাল দিলাম আমি 2-4 চামচ। দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপরে আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলা দেব। তার আগে আমি একটু পানি দিলাম, কারণ শুকনো গুঁড়া তেলে পুড়ে যাবে, তাই অল্প একটু পানি দিতে হবে। দিয়ে মাছটা ভালো করে নেড়ে চেড়ে নেব। স্কিপ হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু আদা বাটা ও রসুন বাটা দিয়েছিলাম। এরপরে মশলাটা কষিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো ভালো মতো কষিয়ে নেব, কারণ মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের পাতা এগুলো সেদ্ধ হলেও ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমরা মশলার সাথে ডাঁটাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপর সামান্য একটু পানি দিলাম। পানিটা দিয়ে আমরা ডাঁটাটা কিছু সময় রান্না করে নেব। কিছু সময় ডাঁটাটা রান্না হওয়ার পরে এর মধ্যে মিষ্টি কুমড়া পুরো পাকা না, আবার একদম কাঁচাও না, টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। খুব বেশি একটু সময় কষাতে হবে না, কারণ দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমরা সবসময় যে কোনো সবজি অল্প আঁচে রান্না করব। এরপরে আমরা উপরে পুঁই শাকের পাতাগুলো কুচনো সুন্দর করে দিয়ে দেব। পুঁই শাকের পাতা ও মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বা নরম হতে খুব একটা সময় লাগবে না। ডাঁটাটা পাতাগুলো দিয়ে আমরা ঢেকে দেব। 10-15 মিনিট পরে আমরা আবার ঢাকনাটা উঁচু করে ভালো করে নেড়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে আমরা আবার ঢাকনা দিয়ে খুব নিচু আঁচে অল্প জালে আমরা ধীরে ধীরে রান্না করব, যেন পুঁই শাক মিষ্টি কুমড়ার পুষ্টি গুণাগুণ বজায় থাকে। আমার কাছে মনে হয়েছিল লবণ একটু কম, তাই আমি পরবর্তীতে আরো একটু লবণ দিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আমরা অল্প আঁচে রান্না করে নিচ্ছি। আজকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়ার চচ্চড়ি। আমার এই রান্নাটায় মোটেও ঝোল থাকবে না, অল্প আঁচে ধীরে ধীরে রান্না করে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। ঢাকনা উঁচু করে দেখলাম শাক ও কুমড়া থেকে একটু পানি বের হয়েছে। ওটা উপর
উপর নিচ করে সুন্দর করে নেড়ে দিলাম যেন নিচে লেগে না যায়। এরপরে যেহেতু একটু ইলিশ মাছ আছে ভিতরে, তাই একটু কাঁচা ঝাল চিড়ে দিলাম সুন্দর সুঘ্রাণের জন্য। আর আমার এই চচ্চড়ি যেহেতু কোনো পানি থাকবে না, তাই আমি এটাকে পুরো ঝোল শুকানো পর্যন্ত অল্প আঁচে রান্না করে নিলাম। আর একদম শেষে নামানোর আগে ঝোল যখন শুকিয়ে যাবে, ওর মধ্যে আমি সামান্য একটু চিনি, 1 চামচও না, আধা চামচ মতো চিনি টেস্টের জন্য দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।